তো গুড মর্নিং ছাত্র সমাজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই আমাদের এই নতুন চ্যানেলে। তো আজ আমরা বাংলা গ্রামারের বাক্য পরিবর্তন শিখব। তো বাক্য পরিবর্তন শেখার আগে আমাদের জানতে হবে বাক্য জিনিসটা কি, মানে বাক্য কাকে বলবো। আমি যদি বলি যে বললাম যে রামবাবু থেকে ফিরছেন বাজার, এটা কি আমরা বাক্য বলতে পারবো? স্যার এখানে শব্দ তো আছে কিন্তু মনের ভাবটা কিন্তু ঠিক প্রকাশ পাচ্ছে। তাহলে একটা বাক্য আমরা তখনই বলবো যেখানে একটা মনের ভাব প্রকাশ পাবে। তাহলে বাক্য কাকে বলে? একটি শব্দ বা শব্দগুচ্ছ, কি বললাম? একটি শব্দ বা শব্দগুচ্ছ পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। আমি যদি বলি যে এসো, সংজ্ঞাতে বললাম একটি শব্দ হতে পারে, একাধিক হতে পারে। এসো কিন্তু একটাই শব্দ, শব্দ বলো পদ বলো, তো এখানে একটি পদ রয়েছে, তো এসোটা কিন্তু আমি বাক্য বলতে পারবো। কেন বাক্য বলতে পারবো? কারণ এই এসোর দ্বারা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে। তো একটি শব্দ বা শব্দগুচ্ছ পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে তখন তাকে আমরা কি বলবো? বাক্য বলবো। তো বাক্য পরিবর্তন জানার আগে আমাদের কিছু কথা জানতে হবে। কথাটা কি? যে কর্তা কাকে বলে? কর্তা কাকে বলে? কর্ম কাকে বলে? ক্রিয়া কাকে বলে? অব্যয় কাকে বলে? এই কিছু কথা আমাদের জানতে হবে। তো কর্তা মানে কি? যিনারা বাড়ির প্রধান হয়, যেমন বাবা, কারো বাড়িতে মা হয়, তাদেরকে আমরা বাড়ির কর্তা বলি। তো সেরকমই কর্তা মানে কি? কাজটা যে করবে। আমি যদি বলি যে রহিম স্কুলে যায়, বললাম যে রহিম স্কুলে যায়, রহিম স্কুলে যায়, তো কর্তা মানে কি? কাজটা যে করবে। স্কুলে যাচ্ছে কে? স্যার রহিম যাচ্ছে, তাহলে রহিমটা এখানে হয়ে যাবে কর্তা। তাহলে যদি বাক্যের ক্রিয়াকে কে, কারা বা কোনটি দিয়ে প্রশ্ন করি, কি বললাম? বাক্যের ক্রিয়াকে কে, কারা বা কোনটি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হয়ে যাবে কর্তা। যেমন এখানে রহিম স্কুলে যায়, এখানে ক্রিয়াটাকে যাই, প্রশ্ন করো কে যায়? রহিম যায়, তাহলে রহিমটা হয়ে যাবে আমাদের স্যার কর্তা হবে। কর্ম জিনিসটা কি? সে যা কাজ করবে, যা কাজ করবে মানে কি? সে যাচ্ছে কোথায়? স্কুলে, স্কুলটা কিন্তু এখানে তার কর্ম হয়ে যাবে। তাহলে এখানে সাধারণত আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কিন্তু অনেক জায়গায় কোথায় দিয়ে প্রশ্ন করেও আমরা কর্মকে খুঁজে পাই। যেমন আমি যদি বলি যে আমরা কলকাতা যাব, আমরা কলকাতা যাব, এখানে যদি আমরা প্রশ্ন করি কি যাব, কাকে যাব, উত্তর আসছে না। আমি বলি আমরা কোথায় যাব, তো আমরা কলকাতা যাব, কলকাতা কিন্তু একটা কর্ম, এগুলো স্থানবাচক কর্ম। তো অনেক সময় কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু কর্মকে খুঁজে পাই। সাধারণত কি
বা কাকে দিয়ে প্রশ্ন করে, আর অনেক সময় কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু কর্মকে খুঁজে পাই। ক্রিয়া কাকে বলে? স্যার ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে সে যা করবে, খাওয়া দাওয়া, ঘুমানো, বেড়ানো, চলাফেরা, যা করবে সেটা কিন্তু তার ক্রিয়া। তাহলে কি, আমি যদি বলি যে আমি বিরিয়ানি খাবো, কি বললাম? আমি বিরিয়ানি খাবো, কাজটা কি? খাওয়া, খাবোটা হয়ে যাবে ক্রিয়া। আর একটা জিনিস জানতে হবে, সেটা হলো, এটা মুছে দিয়ে আগে, তো বললাম যে বাক্য পরিবর্তন শেখার আগে আমাদের বাক্য সম্পর্কে জানতে হবে। বাক্য মানে কি? একটি শব্দ বা শব্দগুচ্ছ পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে তখন তাকে আমরা বাক্য বলবো। তো সে বাক্য পরিবর্তনের কিছু জিনিস আরও কাজে লাগবে, যেমন কর্তা কাকে বলে, কর্ম কাকে বলে, ক্রিয়া কাকে বলে। কর্তা মানে কি? সে কাজটা করবে, আমি করলে আমি কর্তা, তুমি করলে তুমি কর্তা, অন্য কেউ করলে সে কর্তা। সেটা গরু, ছাগল, ভেড়া, যে কেউ হতে পারে, কোনো জীব, যে কোনো জীব হতে পারে, যে কাজটা করবে সে কিন্তু কর্তা। আমরা সাধারণত ব্যাকরণে মানুষের ক্ষেত্রে কিন্তু করি, তো যে কাজটা করবে সে হয়ে যাবে কর্তা। কর্ম মানে কি? সে যা করবে। আমি বলি আমি, যেমন লিখেছি আমি বিরিয়ানি খাবো, তো আমি কি খাবো? বিরিয়ানি খাবো, এই বিরিয়ানিটা হয়ে যাবে কর্ম। কি হয়ে যাবে স্যার? এটা কর্ম। তো আমি যা করব, করাটা আলাদা, আর মানে আমি তো বলি আমি খাতা লিখছি, আমি পড়া করছি, তো করছি, লিখছি, এগুলো কিন্তু কাজ, এটা কিন্তু ক্রিয়া। আর আমি কি করছি? খাতা লিখছি, পড়া করছি, এগুলো কিন্তু হয়ে যাবে কর্ম। আর ক্রিয়া মানে কি? যে কাজ করবে। এরপর আমরা শিখবো অব্যয় সম্পর্কে। এই দুই একটা কথা আমাদের কিন্তু জানতে হবে। তো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি সে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে অব্যয় জিনিসটা কি। স্যার আমরা তো বাক্য চ্যাপ্টারে পড়ছি, তো অব্যয় কেন কাজে লাগবে? কাজে লাগবে। তো বাক্য পরিবর্তনে অব্যয় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সরি, তো অব্যয় কাকে বলে? যে শব্দ বা শব্দগুচ্ছ, কি বললাম? যে শব্দ বা বর্ণ হতে পারে, যে বর্ণ বা শব্দ দুই বা তার বেশি বাক্যকে, কি বললাম? যে শব্দ বা শব্দগুচ্ছ বা বর্ণ হতে পারে, যে বর্ণ বা শব্দ দুই বা তার বেশি বাক্যকে যুক্ত করে বা আলাদা করে। যেমনটা কি, আমি যদি বলি যে করিম বাবু ধনী কিন্তু কৃপণ, কি বললাম? কৃপণ মানে তো বুঝোই। তো করিম বাবু ধনী কিন্তু কৃপণ, এই কিন্তুটা হয়ে গেল কিন্তু অব্যয়। এই কিন্তুটা কি করছে? এই দুটো কথাকে কিন্তু একটা যুক্ত করছে। তো বা এরকম যদি বলি যে আমি এবং তুমি রেস্টুরেন্টে যাব, তাহলে এখানে এবং এটা কি করছে? দুটো শব্দকে, অনেক সময় দুটো বাক্যকে কি করে? যুক্ত করছে, অনেক সময় বিজিত করে। বুঝি বলি যে স্কুলে যাও, না হলে খাবার
খেতে বাবা তার ছেলেকে বলছে স্কুলে যাও, না হলে কিন্তু তোমাকে খাবার খেতে দেওয়া হবে না। এই যে না হলে, এটা কিন্তু একটা অব্যয়। অথবা থাকতে পারে, কিংবা থাকতে পারে, নতুবা থাকতে পারে, এবং, ও, আর, তো এগুলো হচ্ছে অব্যয়। কিন্তু তো বলছে কিছু বর্ণ রয়েছে বা শব্দ রয়েছে যেগুলো দুটো শব্দকে বা বাক্যকে কি করবে, যুক্ত করবে বা আলাদা করবে, সেটা হয়ে যাবে অব্যয়। তো অব্যয় কিন্তু দু রকমের রয়েছে, একটা হচ্ছে সংযোজক, আর একটা হচ্ছে বিয়োজক। সংযোজক আর বিয়োজক। স্যার সংযোজক কোনটা? কথার মধ্যে রয়েছে যোজক। তোমরা ভূগোলে পড়ে হবে যে দুটি মহাদেশকে যে ভূখণ্ড যুক্ত করে সেটাকে বলা হয় যোজক। তো সেরকমই সংযোজক মানে কি, দুটো শব্দকে হতে পারে বা দুটো বাক্যকে হতে পারে যুক্ত করবে, সেটা হয়ে যাবে সংযোজক। মানে কি, যেমন আমি বললাম আমি এবং তুমি রেস্টুরেন্টে যাব, এই যে এবং, এটা কিন্তু কি করছে, এই দুই শব্দটাকে, দুই পদকে, দুই কর্তাকে যুক্ত করছে, তাহলে এটা হয়ে যাবে সংযোজক। বিয়োজক মানে কি, তুমি অথবা আমি সেখানে যাব, এটা বাক্য বললাম, মানে এটা বললাম তুমি অথবা আমি সেখানে যাব, হয় তুমি যাবে নাহলে আমি যাব। এই যে অথবা, এটা কিন্তু বিয়োজক বোঝাচ্ছে, আলাদা করছে। তাহলে সংযোজক মানে যুক্ত করবে, আর বিয়োজক মানে কি, আলাদা করবে। তাহলে যুক্ত করতে পারে, আলাদাও করতে পারে। তো এই ছিল অব্যয় সম্পর্কে কিছু ধারণা। এবার আমরা শুরু করব বাক্য সম্পর্কে আলোচনা। তো গঠনগত দিক থেকে বাক্যের দুটো অংশ তোমরা পড়েছো হয়তো, একটা হচ্ছে উদ্দেশ্য, যেটাকে আমরা ইংরেজিতে সাবজেক্ট বলি, আর একটা বিধেয়, যেটা বলে প্রেডিকেট। উদ্দেশ্য মানে কি, কোনো বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেটা হয়ে যাবে উদ্দেশ্য। আমি যদি বলি যে ছেলেটি খুব ভালো, কি বললাম, ছেলেটি খুব ভালো, এখানে কার সম্পর্কে কথাটা বলছি, ছেলেটার সম্পর্কে, তাহলে ছেলেটা হয়ে যাবে উদ্দেশ্য। বিধেয় মানে কি, বাকিটুকু, তার সম্পর্কে যা কথা বলা হবে সেটা হচ্ছে বিধেয়। যেমন স্যার আমাদের পড়াচ্ছেন, স্যার আমাদের পড়াচ্ছেন। তো স্যারটা কিন্তু এখানে উদ্দেশ্য, স্যারের সম্পর্কে কথা বলা হচ্ছে। বাকি যে কথাগুলো রয়েছে আমাদের পড়াচ্ছেন, এই কথাগুলো কিন্তু হয়ে যাবে বিধেয়। মানে যখন কোনো কারোর সম্পর্কে কিছু বলা হবে, তো যার সম্পর্কে বলা হবে সেটা হয়ে যাবে উদ্দেশ্য, আর যা কিছু বলা হবে সেটা হচ্ছে বিধেয়। এই উদ্দেশ্য আর বিধেয় কিন্তু আবার সম্প্রসারণ ঘটনা। সম্প্রসারণ মানে কি, বাড়ানো যায়, সম্প্রসারণ মানে কি, বাড়ানো। সম্প্রসারণ, উদ্দেশ্যের সম্প্রসারণ হবে, আবার বিধেয়েরও সম্প্রসারণ হবে। এখানে শুধু লিখা যায় স্যার আমাদের পড়াচ্ছেন। আমি যদি বলে দিই যে
একটা কথা গেলাম যে অঙ্ক স্যার, বা এখন যদি বাংলা ক্লাস চলছে তা বাংলা দিয়ে উদাহরণ দিই, যে বাংলা স্যার আমাদের পড়াচ্ছেন। এই যে বাংলাটা লাগালাম, এটা কিন্তু কি হলো, উদ্দেশ্য, সরি উদাহরণটা অন্য জায়গায় দেওয়া হলো, এটা উদ্দেশ্য কিন্তু সম্প্রসারণ ঘটলো, এটা হলো উদ্দেশ্য সম্প্রসারণ। বিধেয় সম্প্রসারণ মানে কি, যে বিধেয় অংশটা আছে সে অংশটা কিন্তু যদি বাড়িয়ে দিই সেটা হচ্ছে বিধেয় সম্প্রসারণ। জিনিসটা এরকম যে এটাকে বাড়াচ্ছি, স্যার আমাদের ব্যাকরণ পড়াচ্ছেন, সহজ কথা, আরো বাড়ানো যাবে, শুধু উদাহরণটা বলছি, বুঝাচ্ছি। স্যার আমাদের ব্যাকরণ পড়াচ্ছেন, দেখো এই যে ব্যাকরণ কথাটা কিন্তু আমি লাগালাম, তাহলে কি হলো, একটা সম্প্রসারণ ঘটলো। সম্প্রসারণ মানে কি, বৃদ্ধি হলো, বেড়ে গেল। তো যদি উদ্দেশ্যের অংশ আমি সম্প্রসারণ ঘটাই সেটা হয়ে যাবে উদ্দেশ্য সম্প্রসারণ, বিধেয়ের অংশ সম্প্রসারণ ঘটাই সেটা হচ্ছে বিধেয় সম্প্রসারণ। কোনো সমস্যা? এই ছিল আমাদের উদ্দেশ্য আর বিধেয়। এবার বাক্য গঠনের বা বাক্যের তিনটা শর্ত রয়েছে। শর্ত মানে কি স্যার, কন্ডিশন। কন্ডিশন মানে কি স্যার, বলছি। শর্তটা আমরা জানবই, তার আগে দুটা কথা আর জেনে না। স্যার কি দুটা কথা? একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেহেতু কাজে লাগবে তাই বলছি, জেনে নাও। সমাপিকা ক্রিয়া, আর এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। স্যার সমাপিকা ক্রিয়া জিনিসটা কি? সমাপিকা মানে বোঝা যাচ্ছে যে কাজটা হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। আর অসমাপিকা মানে কথাটা বোঝা যাচ্ছে যে কাজটা শেষ হয়নি। আমি যে বলি যে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমার ভাত খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কাজটা কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে। আমি ভাত খেয়েছি, এখানে কিন্তু একটা মনে ভাবটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে, যে মনে অর্থটা, মনের যে ভাবটা সেটা কিন্তু সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে, যে আমি ভাত খেয়েছি মানে খাওয়াটা হয়ে গেছে। যদি আমি বলি অসমাপিক ক্রিয়া উদাহরণে যে আমি বেড়াতে গিয়ে, আর কিছু বললাম না, বললাম আমি বেড়াতে গিয়ে, বলে স্যার বেড়াতে গিয়ে কি হলো, কার সঙ্গে দেখা হলো, কি হলো, কিছু তো হবে। তো এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই যে গিয়ে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, খেয়েছি এটা হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। মানে যেখানে বলতে চাইছে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে, সেটা হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। আর যেখানে মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পাবে না, মানে কাজটা সম্পূর্ণ হয়নি, সেটা হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া। এবার হবে আমাদের বাক্য। তো বাক্য গঠনের তিনটি শর্ত আছে। কি কি শর্ত আছে স্যার? প্রথম হচ্ছে যোগ্যতা। যোগ্যতা মানে কি, সবকিছু একটা যোগ্যতা থাকে, তো বাক্য গঠনের একটা যোগ্যতা আছে। আমি যদি বলি যে ঘোড়া আকাশে উড়ছে,
বললাম ঘোড়া আকাশে উঠছে, বলবে স্যার ঘোড়া কীভাবে আকাশে উড়ে? তো বাক্যের কোনো সেন্স হচ্ছে, কোনো অর্থ, কোনো একটা সমর্থ নেই, মানে তার যে যোগ্যতা নেই। কারণ ঘোড়া কিন্তু আকাশে উঠতে পারবে না। আমি বলি পাখি আকাশে উঠছে, তাহলে এটা কিন্তু ঠিক কথা, পাখি পাখি পাখির আকাশে ওড়ার একটা যোগ্যতা আছে। আমি যদি বলি যে গোলাপ ফুল সুন্দর, তো গোলাপ ফুল সুন্দর হবেই, তার যোগ্যতা আছে। মানে যেখানে বাক্যটা হবে তার একটা যোগ্যতা, তার একটা সমর্থ মানে একটা, তার অর্থটা হচ্ছে, তার অর্থটা যে একটা অস্তিত্ব থাকবে। এবার ঘোড়া আকাশে উঠছে, কোনো অস্তিত্ব নেই, মানে এটা ডাহা মিথ্যা কথা, মানে এটা কিন্তু সত্য কথা নয়। মানে সেটা একটা সত্যতা থাকবে যে হ্যাঁ জিনিসটা হচ্ছে। তো যোগ্যতা মানে কি, তার একটা সামর্থ্য, তার একটা মানে একটা সেন্স হবে যে হ্যাঁ এটা একটা মানে হবে যে হ্যাঁ জিনিসটা ঠিক, সেটা হচ্ছে যোগ্যতা। 2 নম্বর বলছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে কি, যে কোনো একটা জিনিস করার, মানে করার না, বলছে আকাঙ্ক্ষা মানে হচ্ছে যে একটা কথা শুনলে তারপরে কথা শোনাটা একটা আগ্রহ থাকবে। আমি যদি বলি যে আমি তাকে মেলায় দেখে, বললাম আমি তাকে মেলায় দেখে, কাকে দেখেছি সেটা বড় কথা নয়। তো শ্রোতাদের মানে যে শুনছে কথাটা তার একটা আগ্রহ জাগবে, স্যার এর পরে কি হলো, এর পরে কি জিনিসটা হলো, এখানে একটা আগ্রহ জাগবে। তো এরপরে একটা কিছু কথা হবে, এখানে কিছু একটা কথা হবে, সেটা হয়ে গেল আকাঙ্ক্ষা। মানে একটা যখন শব্দ, একটা বাক্য শুনছি, শোনার মধ্যে মাঝখানে যদি আমি থেমে যাই, এমন জায়গায় থামলাম, তো তারপরে কিন্তু একটা মানে আসলে এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে। কি আছে? অসমাপিকা ক্রিয়া আছে। যেখানে অসমাপিকা ক্রিয়া থাকছে সেখানে কিন্তু সেই বাক্যটা পরে কি হবে সেটা শুনে একটা আগ্রহ জাগছে, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। 3 নম্বর বলছে আসক্তি। আসক্তি মানে কি স্যার? আসক্তি মানে বলছে যে সে বাক্যটা একদম যে বাংলা ভাষা রয়েছে, যে ব্যাকরণ রয়েছে, সে ব্যাকরণের একদম নিয়ম মেনে হবে। আমি বলি যে আমরা দার্জিলিং বেড়াতে যাব, আমরা দার্জিলিং বেড়াতে যাব। এটা এই কথাটা কিন্তু, এই বাক্যটা কিন্তু বাংলা ভাষা যে নিয়ম রয়েছে সে নিয়ম অনুযায়ী কিন্তু হয়েছে, তাই এটা হয়ে যাবে আসক্তি। মানে বলছে যে তার মধ্যে একটা যোগ্যতা থাকতে হবে, একটা এক কথা বলতে চাইছে যে একটা বাক্য হবে তার যে একটা সঠিক অর্থ থাকতে হবে। আমি ভুলভাল কথা বলে দিলাম যে হাতি সাঁতার কাটছে, একটা কথা বলে দিলাম যে হাতি সাঁতার কাটছে, তো দেখা গেলো কথা কোনো সেন্স নেই, একটা কোনো তার যে কাজটা করার সামর্থ্য নেই। হাতি কি সাঁতার কাটতে পারবে? পারবে না সাধারণত। তো আমি যে বাক্যটা বলবো তার একটা সেন্স থাকবে, তার একটা যে বলার যে একটা অর্থ, যে জিনিসটা বাস্তবে আছে কি নেই সেটা থাকবে, একটা নিয়ম মেনে হবে। আমি তো উল্টা পাল্টা বলে দিলাম যে
এই কথাটাকে আমি বলি যে যাব দার্জিলিং বেড়াতে আমরা। তাহলে 2 নম্বর লাইনটা দেখো, সে বাক্যটা কি কোনো নিয়ম মেনে হয়েছে? না, নিয়ম মেনে হয়নি। তাহলে এটাকে আমরা বাক্য বলতে পারবো না। একটা নিয়ম মেনে হবে, এটাকে আমরা বাক্য বলতে পারবো না। তো যে জিনিসটা নিয়ম মেনে হবে সেটাই হয়ে যাবে বাক্য। তার নিয়ম থাকবে, তার একটা সেন্স থাকবে, একটা সামর্থ্য থাকবে, একটা তার যে সঠিক অর্থ, তার যে বাস্তবতা একটা থাকবে, সেটাকে আমরা বাক্য বলব। তো আমরা এর পরের দিন বাক্য কত রকমের, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তার যে বিভিন্ন রকমের আবার রূপ রয়েছে, অনুজ্ঞাসূচক, হ্যাঁবাচক, নাবাচক যে রয়েছে, তারপর প্রশ্নবোধক, এরকম অনেক কিছু ভাগ রয়েছে, যেগুলো নিয়ে আমরা কীভাবে পরিবর্তন করতে হয় এগুলো কিন্তু আমরা পরে ক্লাসগুলোতে আলোচনা করব। তো আজকে অবধি এ পর্যন্তই। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে অনুষ্ঠান এখানে সমাপ্ত। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।